দেশে প্রতিদিন আঘাতজনিত কারণে মৃত্যু হচ্ছে গড়ে ১০৮ শিশুর বছরে, যা ৩৯,০০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে সবচেয়ে বেশি ৪০ শিশু মারা যায় পানিতে ডুবে। আবার প্রতিদিন হত্যাও করা হয় ৫ শিশুকে। এমন তথ্য উঠে এসেছে স্বাস্থ্য অধিদপ্তর ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চের সাম্প্রতিক গবেষণায়। আঘাতজনিত কারণে শিশু মৃত্যু নিয়ে রোকন উদ্দিনের ২ পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। সব ঠিকঠাক থাকলে ছেলেটার বয়স হতো এখন 13.5। হয়তো ছোটখাটো দুষ্টুমি আর নানান আবদারে মাতিয়ে রাখত বাড়ির সবাইকে। কিন্তু কপালে যে তেমনটা লেখা ছিল না নরসিংদীর নাসিমা বেগমের। 6 বছর আগের এক মধ্য দুপুরে বাড়ির পাশের পুকুরে টুপ করে ডুবে গেছে ছেলেকে ঘিরে তার যত স্বপ্ন। বইটা পড়লে আরেকবার দ্বিতীয়বার সে উল্টাইছে না, এত ব্রিলিয়ান্ট ছিল। 1 দশকেরও বেশি সময় ধরে দেশে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি পানিতে ডুবে, যা আবারও উঠে এসেছে সাম্প্রতিক গবেষণায়। সেই তথ্য অনুযায়ী রোগবালাই ছাড়া এমন আঘাতজনিত কারণে প্রতিদিন মারা যায় 100-রও বেশি শিশু, বছরে যা দাঁড়ায় 40,000-এর কাছাকাছি। 1 থেকে 4 বছরের মধ্যে ড্রাউনিং খুব বেশি হয়। যখনই 5 বছর 5 থেকে 9 সেখানে ড্রাউনিং আছে, কিন্তু তখন এরা রাস্তায় বের হয়, স্কুলে যায়, তখন তাদের মধ্যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার প্রবণতাও বেশি থাকে। এই সব বিষয়গুলিকে এখন আমি মনে করি সম্মিলিতভাবে প্রতিরোধ করার এখন সময়, তা না হলে আমাদের ভবিষ্যৎ বংশধরের একটা বিরাট অংশ কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। গবেষণার ফলাফল অনুযায়ী প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মারা যায় গড়ে 14 শিশু, যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয় 1 বছরের কম বয়সী শিশুর। বিদ্যুতায়িত হয়ে প্রতিদিন মারা যায় 9 শিশু। আবার খাট বা গাছের ডালের মতো উঁচু থেকে পড়ে প্রতিদিনই মারা যায় 6 শিশু। সচেতনতার অভাবেই এসব মৃত্যুর বড় কারণ বলে মনে করেন চিকিৎসকরা। অ্যাক্সিডেন্টের তো আসলে প্রি ট্রিটমেন্ট বলে কোনো জিনিস নাই, যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে সচেতনতা বাড়াতে হবে। নানান কারণে প্রতিদিন হত্যারও শিকার হয় 5 শিশু, বছরে যা 1,500 ছাড়িয়ে যায়। আবার ভাগ্যের সাথে লড়াইয়ে জিতে গেলেও সারাটা জীবন সেই ক্ষত বয়ে বেড়াতে হয় হাজার হাজার শিশুকে। প্রতি বছরই তার সাথে যোগ হচ্ছে 55,000-এরও বেশি শিশু। এটা একটা ভয়ানক চিত্র। এটা যাতে কম হয়, এটা যাতে আমরা টোটালি এলিমিনেট করতে পারি, এটা সুচিকিৎসা পায়, এই বিষয়ে আমরা আমাদের মন্ত্রণালয়ের একটি পদক্ষেপ নেওয়া আছে এবং এটা আগে থেকেই ছিল। এটাকে আরো মজবুত করার জন্য আমরা 5-year প্ল্যানেও এটা দেওয়া আছে। দুর্ঘটনার পর শিশুদের হাসপাতালে আনতেও অনেক অভিভাবক গড়িমসি করেন বলে অভিযোগ চিকিৎসকদের। তেমনটা না করা, পাশাপাশি শিশুদের খেলাধুলা, চলাফেরা, খাওয়া দাওয়া সব বিষয় সব সময় সতর্ক থাকারও পরামর্শ তাদের। রোকন উদ্দিন, NTV নিউজ, ঢাকা।